ভ্যালেন্টাইন্স উইক চলছে, তাই আজ তোমাদের শোনাতে চলেছি এক টুকরো ভালোবাসার কবিতা, একটা গল্প। গল্পটা পুরোটাই শোনো, কথা দিচ্ছি মন ভালো হয়ে যাবে। আর যদি এখনও পেজটা ফলো না করে থাকো তাহলে এখনই করে নাও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার শুরু করা যাক। আজকে একটা ইন্টারেস্টিং ফিল্মের গল্প তোমাদের সাথে শেয়ার করব। সিনেমার শুরুতে দেখা যাচ্ছে যে প্রোটাগনিস্ট, যে ছেলেটা, তার বাবা ক্যান্সার রোগে মারা যাচ্ছে। তার কিছুদিনের বাদে তার মা তাকে একা রেখে চলে যাচ্ছে। এই যে একটা ছেলে পুরোপুরি একা হয়ে গেল, তার গল্পটা শেষ পর্যন্ত কোন দিকে এগোচ্ছে সেটাই এই সিনেমাটার মূল বিষয়বস্তু। বাবা মরা ছেলেটির চোখে জল, কেউ নেই পাশে তার, একা রেখে চলে গেল মা গ্রীষ্মের কোনো এক রবিবার। ছেলেটির বড় হওয়া হলো ঠিকই, ঘেঁটে যাওয়া স্মৃতি পিছু ছাড়ে না। এই ছেলে জিতবেই জিতবে, এই ছেলে হেরে যেতে পারে না। ছেলেটির নিয়তি কার লেখা, নেই সেই প্রশ্নের অ্যান্সার। ছেলেটির ভেঙে যাওয়া শরীরে বাবা তাকে দিয়েছিল ক্যান্সার, যার পরবর্তী সময় জানা যায় যে ছেলেটির বাবার মতো ছেলেটিরও ক্যান্সার ছিল। কাজেই তার এই রোগটা, তার এই শরীর খারাপটা সে চারপাশের মানুষের কাছ থেকে লুকিয়েছিল। সে সবসময় হাসত, সবাইকে ভালো রাখার চেষ্টা করত। ছেলেটির রুমমেট জোনাকি জানল না ছেলেটির ইতিহাস, এক ঘরে গড়ে ওঠা সংসার, এক হাত ধরে ওঠা 12 মাস। ছেলেটির প্রেম এলো জীবনে, মনে হলো জোনাকিই ভরসা। আর কিছু বেঁচে থাকা পাওয়া গেলে ভিজে নেওয়া যেত এক বর্ষায়। তারপর ভালোবাসা বাড়ল, সময়ও বয়ে চলে নদীতে, তবু ভালোবাসি বলা হলো না। সব কিছু থেমে গেল যদিতে। যদি বেঁচে থাকা যেত, যদি বেঁচে থাকা হতো, তবে হয়তো ছেলেটি মেয়েটিকে নিজের মনের কথা বলতে পারত। যেহেতু সে বাঁচবে না, যেহেতু তার হাতে সময় খুবই অল্প, কাজেই নতুন করে আবার একটা সম্পর্কে জড়িয়ে কি লাভ? নতুন করে অন্য মানুষের মধ্যে মায়া বাড়িয়ে কি লাভ? মেয়েটি জানল না তবুও ছেলেটির বেঁচে থাকা সংশয়। ছেলেটি হাসে, শুধু হেসে যায়, মনে মনে তারও খুব ভয় হয়। ছেলেটির ভালোবাসা জোনাকি একদিন ছেলেটিকে বলল, আমারও তো জীবনে প্রেম চাই। এইভাবে কিছুদিন চলল। মেয়েটি খুঁজে নিল প্রেমকে, ছেলেটির তাতে কোনো মানা নেই। মেয়েটি উড়ে গেল আকাশে, ছেলেটির কাছে কোনো ডানা নেই। জোনাকির সবকিছু ভালো হোক, ছেলেটিও মনে প্রাণে চাইল। ছেলেটির মুখে হাসি তখনও, মৃত্যুর আগে গান গাইল। তারপর কোনো এক সন্ধ্যায় জোনাকির ওয়েডিং শপিংয়ে জোনাকির সাথে ছিল ছেলেটি, দেখে নিতে বিবাহতে কি কেনে। জোনাকির অনুরোধে ছেলেটি গ্রুম হওয়া পোশাকটি চাপাল। ছেলেটিও নিশ্চুপ নির্বাক, মনে মনে কিছু তাকে কাঁপালো। জোনাকি তাকে বলল, যেহেতু তার যে স্বামী হবে, যেহেতু দুজনের উচ্চতা একই রকম, কাজেই তার বরের সেই পোশাকটা সে তার সেই বন্ধুকে পরতে বলল। সেটা যখন সে তার শরীরে চাপালো, তার মধ্যে একটা ভীষণ খারাপ লাগা কাজ করলো, ভীষণ কষ্ট হলো তার। জোনাকির বিয়ে হবে, হয়ে যাক, ছেলেটিরও বেঁচে থাকা হবে না।
জোনাকিকে পাওয়া এত সোজা নয়। ছেলেটির এত সুখ সবে না। জোনাকির পড়ে যাওয়া পলকে ছেলেটি রেখে এলো বরবেশ। বরবেশ মানে বরের ওই পোশাক। জোনাকির পড়ে যাওয়া পলকে ছেলেটি রেখে এলো বরবেশ। তারপর নেমে এলো রাস্তায়। মনে হলো এই বুঝি সব শেষ। ছেলেটি হাঁটল, তারপরে ছুটল, তারপরে খুব জোরে নিঃশ্বাস। সবকিছু থেমে গেছে, কান ফাটা চিৎকার, ভেঙে যাওয়া মন আর বিশ্বাস। দেখা যাচ্ছে ছেলেটি পোশাক খুলে রাস্তায় নেমে এলো। রাস্তায় নেমে এসে প্রথমে সে হাঁটছে, তারপরে সে ছুটছে, তারপর সে ক্রমাগত দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থেমে গেছে। যখন সে একটা জায়গায় এসে থেমে গেছে, তখন চারিদিকে গাড়ি ঘোড়া, মানুষজন সবাই স্তব্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে ছেলেটি প্রথমবারের মতো কান্না করতে থাকে। সে কান্নাটা হয়তো তার কাছের মানুষকে না পাওয়ার জন্য কান্না। সে কান্নাটা হয়তো তার অতীতের জন্য কান্না। সে কান্নাটা হয়তো তাকে চলে যেতে হবে সেই কারণে কান্না। ছেলেটি কাঁদল। গাড়ি ঘোড়া সব চুপ। এই বুঝি তার শেষ কান্না। এইবার ঠিক তাকে চলে যেতে হবে ঠিকই। বেঁচে থাকা থাকে বুঝি আর না। জোনাকির কানে এলো ছেলেটির পরিণতি। জোনাকিও ভেঙে গেল আবেগে। জোনাকিও চাইতো মনে প্রাণে খুব তাকে। ছেলেটিও চলে গেল না ভেবে। একদম সিনেমার শেষ দৃশ্যে দেখা যাচ্ছে যে জোনাকিও ছেলেটিকে দারুণভাবে ভালোবাসতো। সে সবসময় চাইতো ছেলেটি যেন তার মনের কথা বলে। এতক্ষণ আমরা গল্পটা দেখছিলাম ছেলেটার পার্সপেক্টিভে। গল্পটির শেষ মুহূর্তে আমরা যখন মেয়েটার পার্সপেক্টিভে এই গল্পটা দেখি, তখন আমরা বুঝতে পারি মেয়েটাও, যে মেয়েটার সাথে ও একই ঘরে থাকতো, সেই মেয়েটাও তাকে দারুণভাবে ভালোবাসতো। সে মেয়েটাও ক্রমাগত চাইতো ওই ছেলেটা যেন নিজের থেকে তার মনের কথাটা এসে তাকে বলে। জোনাকির গল্পে, জোনাকির মনে প্রাণে ছেলেটিই ছিল শুধু পাশে তার। কবরের নিচে তাই শুয়ে দুই বন্ধু, মরে গিয়ে বেছে নিল সংসার। গল্পের শেষে দেখা যাচ্ছে যে ছেলেটি যখন মারা যায়, মেয়েটিও কোনো কারণবশত মারা যায়। দুজন মারা যাওয়ার পর দুজনের যে কবরটা, সেটা পাশাপাশি রয়েছে। মানে মৃত্যুর পর তারা যেন সংসার করছে। মৃত্যুর পর তারা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। আকাশটা খুব নীল, মোর দ্যান ব্লু ছিল উড়ে যাওয়া পাখিদের ঠিকানা। পাশাপাশি কবরের ফুলগুলো হাসছে, মরে গিয়ে ছেলেটি তো একা না। মরে গিয়ে ছেলেটি তো একা না। যেই ছেলে বেঁচে থাকাকালীন সময়ে সবকিছু হারিয়েছে, সেই ছেলে মরে গিয়ে যেন তার ভালোবাসার মানুষকে পাচ্ছে। এটাকেই বোধহয় ভালোবাসা বলে। সিনেমাটার নাম মোর দ্যান ব্লু। এটা একটা কোরিয়ান ফিল্ম। ফিল্মটা দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। গল্পটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো। আর যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিও, আর তোমার ভালোবাসার মানুষের কাছে শেয়ার করে দিও।